গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশংসনীয় কাজ করেছেন ঠিকই, তবে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সাথে মিলে গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র এঁকেছেন তিনি। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা করছেন তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনায় কি আছে ফিলিস্তিনিদের ভাগ্যে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে আপাতত ইসরায়েলের নৃশংস আক্রমণ বন্ধ হয়েছে। তবে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে অঞ্চলটিতে ৪৮,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। তবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের দুর্ভোগ এখনও শেষ হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের কালো ছায়া এখনও তাদের উপর ভর করে আছে। যে কোনো মুহূর্তে নতুন করে নেমে আসতে পারে আরেক দফা বর্বরতা। আপাতত ইসরায়েলি নৃশংসতা বন্ধ থাকলেও তবে গাজাবাসীদের নিয়ে নতুন খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসনের জন্য পূর্ব আফ্রিকার ৩ দেশকে আহ্বান জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। শুক্রবার এপি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত মাসে সুদান, সোমালিয়া এবং তার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডের সরকারের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা নির্মাণ করবেন এবং ফিলিস্তিনিদের উপত্যকাটি থেকে বহিষ্কার করবেন। তার ঘোষণার পর মিশর গাজার পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে, যাতে আরব নেতারা সম্মতি জানিয়েছেন। তবে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দেন। আইরিশ নেতা মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে তাকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, কেউ গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না। এর আগে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি এআই তৈরি ভিডিও পোস্ট করেন মার্কিন এই প্রেসিডেন্ট, যেখানে গাজাকে ট্রাম্প নগর হিসেবে উল্লেখ করেন তিনি। ভিডিওটিতে দেখানো হয় ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে আমোদ ফুর্তিতে মাতছেন তিনি। সাথে আছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপগুলোই স্পষ্ট করে তুলেছে যে অসহায় ফিলিস্তিনিদের ভাগ্যে হয়তো আরও নির্মম কিছু আছে। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে অঞ্চলটি দখলে নিতে এমন ছক এঁকেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আরিফ হাসান, এটিএন নিউজ।